বিহারি, তুই এত রোগা হয়ে গেছিস কেন রে? তোমার স্নেহটা আবার ফিরে পাওয়ার জন্য। তোর এবার ঘর বাঁধবার সময় হয়েছে বিহারি। একজন সেবা করার সঙ্গিনী নিয়ে আয় এবার। তোমার মনে আছে কাকিমা, তোমার বোনজির সঙ্গে যখন আমার বিয়েটা ভেঙে গেল, তখন আমি তোমাকে বলেছিলাম আর কোনোদিন আমাকে বিয়ের কথা বলবে না। তুই যে মনে বড় ব্যথা পেয়েছিলি বিহারি, সেটা আর কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছিলাম বাবা। কাকিমা, এখন আমি যে কাজ করছি সে কাজে কোনো সুখ নেই, আনন্দ নেই, এ শুধু শুষ্ক ভার মাত্র। কাজের কল্পনা আমাকে এমনভাবে ক্লিষ্ট করেনি কখনো। তাহলে এত বড় কাজের ভার কেন নিলি বিহারি? যে যৌবন আমার মধ্যে নিশ্চলভাবে সুপ্ত ছিল, একজনের সোনার কাঠির পরশে তা জেগে উঠেছে কাকিমা। সেই পদ্ম ফুলটাকে তুলতে গেলে পাঁক উঠে আসবে, সেই ভয়ে এখানে বসে আমি কাজের ভার নিয়ে ফেলেছি। কে সে বিহারি? আমায় বল। তোর মানুষ প্রতিমাকে তোর পাশে স্থাপন করে আমি নিশ্চিন্ত হই বাবা। সে হবার নয় কাকিমা। সেই পদ্মকে তুলতে গেলে মহিন্দার সঙ্গে আমার কাড়াকাড়ি বেঁধে যেত, আর সেটা যে এত বিভৎস কুৎসিত হতো তা আমি কল্পনাও করতে পারি না কাকিমা। আমার বড় ভয় হয় কাকিমা। আমি চিঠি লিখেও কোনো সংবাদ নিতে পারি না। পাছে কোনো সংবাদ পেলে আমার স্বপ্ন জাল সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বড় ভয় লাগে কাকিমা। কে সে বিহারি? বল আমাকে, সে কে? এই দেখো কাকিমা, তোমার বোধহয় খাওয়া দাওয়া হয়নি। আমার এখনো সময় হয়নি বাবা। তা বললে কি হয় কাকিমা? তোমার খাবার দাবারের সমস্ত কিছু আমায় জোগাড় করে দিতে হবে। চলো, আজকে তোমার হাতের মাছের ঝোল খেয়ে আমি আবার সুস্থভাবে বেঁচে উঠব। সত্যি, কতদিন তোকে বসে খাওয়াইনি। বিহারি, ঘাটে নৌকো প্রস্তুত আছে, তোকে একবার কলকাতায় যেতে হবে বাবা। কেন কাকিমা? কলকাতায় তো আমার আর কোনো প্রয়োজন নেই। দিদির বড় অসুখ, দিদি তোকে দেখতে চেয়েছে বিহারি। মায়ের অসুখ? মহিন্দা কোথায়? সে কলকাতায় নেই, পশ্চিমে গেছে। কেন, তুই কিছু জানিস না? কতকটা জানি, তবে তবে সবটা নয় কাকিমা। মহিন মহিন বিনোদিনীকে নিয়ে পশ্চিমে পালিয়ে গেছে বিহারি। কি বলছো কাকিমা? মহিন্দা বিনোদিনীকে নিয়ে? না না, তবে তবে কি? একেবারে পাথরের দেবতার মতন পবিত্র হইও না। বন্ধুকে ভালোবেসে আজ একটু অন্তত মন্দ হও। বিনোদিনী তবে কি আমাকে নিয়ে সেদিন খেলা করে গেল? তার কি সমস্তটাই ছলনা ছিল? বিনোদিনীকে আমি তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। বিনোদিনী গ্রাম পরিত্যাগ করে মহিন্দার সঙ্গে পালিয়ে গেছে পশ্চিমে। ছি 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 ছি। কাকিমা, কাকিমা, আমি আশালতার মুখের দিকে তাকাবো কি করে? কি করে তার প্রশ্নের জবাব দেব? আমি তো ও বাড়ির কাজের লোকেদের সাথেও চোখ মিলিয়ে তাদের কুশল জিজ্ঞেস করতে পারবো না। কি কাণ্ড করলো এটা মহিন্দা! ছি 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 ছি। তবু তোকে যেতে হবে বিহারি, দিদি তোকে দেখতে চেয়েছেন বাবা। মা? মা আমায় দেখতে চেয়েছে? আমি যাব কাকিমা, আমি কলকাতায় যাব। এই সময় আমাকে মায়ের পাশে গিয়ে দাঁড়াতেই হবে।
আয়। ঠাকুরপো, ঠাকুরপো তুমি এসে গেছো? তুমি এখনই একবার মায়ের কাছে চলো ঠাকুরপো, মা বড় কষ্ট পাচ্ছেন। তোর আর কোনো চিন্তা নেই রে চুনি, বিহারি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। বৌঠান, এই প্রথম তুমি আমার সঙ্গে কথা কইলে বৌঠান। দুর্দিনের তাড়নায় আবরণ, অন্তরাল, বাছ বিচার সবকিছুই খসে পড়েছে বিহারি। যা চুনি, ওকে দিদির ঘরে নিয়ে যা। আসো ঠাকুরপো। মা, মা, কেমন আছিস বিহারি? কতদিন তোকে দেখি না রে। তোমার অসুখ করেছে, আমাকে জানাওনি কেন মা? আমাকে যদি একটিবার জানাতে, আমি এক মুহূর্তও দেরি করতাম না মা। তোকে আমি পেটে ধরিনি, কিন্তু তোর চেয়ে জগতে আপন যে আমার আর কেউ নেই। আমার নারীর খবর থাক, তুই এত রোগা হয়ে গেছিস কেন রে বিহারি? মা, মা, তোমার হাতের মাছের ঝোল না খেলে আমার শরীর যে ভালো হবে না মা। তাই তো তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তোমাকে তোমাকে আমার জন্য মাছের ঝোল রান্না করতে হবে। তুমি সুস্থ হয়ে উঠলেই তোমাকে আমরা তোমার রান্নার আয়োজন করে দেবো। তাড়াতাড়ি কর বাছা, দেরি করিস না, খুব তাড়াতাড়ি কর। রান্না নয় রে, আমার মরণ যাত্রা। মা, মেজ বউ, মেজ বউ, তোমরা তাড়াতাড়ি বিহারীর একটা বিয়ের ব্যবস্থা করো। ওকে যে দেখার কেউ নেই। তুমি সেরে ওঠো দিদি, এ তো তোমারই কাজ, তুমি তা সম্পন্ন করবে, আর আমরা তাতে যোগ দিয়ে আনন্দ করব। আমার আর সে সময় হবে না মেজ বউ। বিহারীর ভার তোমাদের উপরেই রেখে গেলাম। ওর ঋণ হে জমে আমি আর শোধ করতে পারলাম না রে। মা, মা, তুমি আর কথা বলো না মা। ভগবান, ভগবান তোর ভালো করবেন।
মার ব্যামো তো খুব সহজ নয়। সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে। বিহারি, একবার মোহিনকে খবর দিবি না? আর তো দেরি করা উচিত হচ্ছে না বাবা। কাকিমা, তুমি আমাকে যেমন আদেশ করবে আমি তাই করব। মহেন্দার কোনো ঠিকানা জানো তুমি? ঠিক জানি না বাবা, খুঁজে নিতে হবে। বিহারি, আশার মুখের দিকে চেয়ে দেখেছিস তো? বিনোদিনীর হাত থেকে মহেনকে যদি উদ্ধার করতে না পারিস, ও আর বাঁচবে না বাবা। কাকিমা, মহেন্দাকে চিরকালের জন্য আটকে রাখার কোনো মন্ত্র আমার জানা নেই। মায়ের অসুখের জন্য ও হয়তো কিছুদিনের জন্য শান্ত হয়ে থাকতে পারে, কিন্তু আবার মহেন্দা যে ফিরে যাবে না তা আমি কি করে বলবো? বিহারি, মহেনকে তুই উদ্ধার কর বাবা। নায়েব মশাই বলছিল ওনাকে এলাহাবাদ ব্যাংকের সঙ্গে লেনদেন শুরু করেছে। ওনাকে এখন এলাহাবাদেই আছে। তুই আজই রওনা হয়ে যা বাবা। বিন্দু বলছিল কেষ্টর কাছ থেকে তোর এলাহাবাদের ঠিকানা নিয়ে এসে ওনাকে বিনোদিনীকে দিয়েছে। আমি জানি না কাকিমা, বিনোদিনীর আকর্ষণ থেকে সত্যি আমি মহেন্দাকে... ওরা যখন এলাহাবাদের ঠিকানা নিয়ে গেছে তখন নিশ্চয়ই এলাহাবাদেই আছে। তুমি কিছু চিন্তা করো না কাকিমা, আমি আজ রাতের ট্রেনেই এলাহাবাদ চলে যাচ্ছি। কিছুদিন ভাবছি এলাহাবাদেই থাকবো। হ্যাঁ, আমি আর ঘুরে বেড়াতে পারছি না, ভীষণ ক্লান্ত লাগছে। কয়েকদিন বিশ্রাম পেলে বেঁচে যাই। এটা কার বাগান বাড়ি? না মানে এ বাড়ির ঠিকানা তুমি জানলে কি করে? শুনুন, বাড়ির মালিক কি এখানে আছেন? কেন মা, আপনারা কি এখানে থাকতে চান? কিন্তু বাড়ির মালিক তো এখানে থাকেন না, তিনি সামনেই থাকেন। তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তুমি যাও, ভদ্রলোকের সঙ্গে দেখা করে অনুমতি নিয়ে এসো। আমি ততক্ষণ এখানেই থাকি। ঠিক আছে, তা উনি কোথায় থাকেন? এই তো এই দক্ষিণ দিকে কয়েক পা এগোলেই দেখবেন এরকম একটা বাগানওয়ালা বাড়ি আছে। সেখানে জিজ্ঞেস করবেন তারাপদ চক্রবর্তী কোথায়। তারাপদ চক্রবর্তীর সঙ্গে দেখা করেই তার কাছ থেকে অনুমতি নিয়ে নেবে। তাহলে আমি যাই, গিয়ে ভাড়াটা ঠিক করে আসি। ততক্ষণ তুমি এখানেই বিশ্রাম করো। আচ্ছা, হুম, ঠিক আছে। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই মা,
আমি আজ প্রায় 30 বছর এই বাড়ি দেখাশোনার কাজ করছি। বিহারী বাবু কি এখানে এসেছিলেন? বিহারী বাবুকে আপনি চেনেন নাকি? তিনি তো আসলে এই বাড়ির মালিক। তিনি আমাদের আত্মীয় হন। আচ্ছা, উনি কোথায় থাকতেন আমাকে একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন মা এদিকে।